হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার মক টেস্ট। দেখো, আজকে কিন্তু আমরা এই যে বাংলার যে মক টেস্টটা তোমাদের সামনে তুলে ধরবো, সেটা বাংলা গল্প এবং গদ্য থেকে ছোট প্রশ্নের মক টেস্ট। ঠিক আছে, তোমরা বাংলা যে গদ্যগুলো আছে, বহুরূপী, তারপরে জ্ঞানচক্ষু, পথের দাবি, নদীর বিদ্রোহ, ঠিক আছে, অদল বদল, এই যে পাঁচটা গল্প আছে, এই পাঁচটা গল্প তোমরা লাইন বাই লাইন কেমন পড়েছো বা এখান থেকে এমসিকিউ বা এসিকিউ দিলে তোমরা কতটা পারবে, তার জন্য একটা শর্ট প্রশ্ন তোমাদের এমসিকিউ মক টেস্ট রেখেছি আমি তোমাদের সামনে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা। আর অবশ্যই এখানে মাত্র 15টা প্রশ্ন আজকে দিয়েছি। এই 15টা প্রশ্নের মধ্যে কতগুলো তোমরা পারছো একটু দেখে নাও, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কনফিডেন্স লেভেলটা কতটা। দেখো, শর্ট প্রশ্ন কিন্তু ভালো করে করতে হবে। শর্ট প্রশ্ন যে যত করে আসতে পারে সে কিন্তু তত নাম্বার পাবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। বাংলা গদ্য বা গল্প থেকে ছোট প্রশ্নের মক টেস্ট মাধ্যমিক 2026 বাংলা পরীক্ষার্থীদের জন্য। চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন বলছে, এদেশের কিছু হবে না এ কথা কে বলেছেন? বলো দেখি, এদেশের কিছু হবে না এ কথা কে বলেছেন? তোমরা অবশ্যই 15টার মধ্যে কতগুলো পারছো আমাকে কিন্তু কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এই কথা কিন্তু বলেছেন ছোট মেশো। এই কথা বলেছেন ছোট মেশো, ঠিক আছে? পরে প্রশ্ন দেখো, তবু ঠাট্টা তামাশার মধ্যেই তপন কটি গল্প লিখে ফেলেছে? প্রশ্ন এইভাবে আসতে পারে যে ঠাট্টা তামাশার মধ্যে তপন কটি গল্প লিখে ফেলেছে? বলো দেখি, ঠাট্টা তামাশার মধ্যে তপন কটি গল্প লিখে ফেলেছে? উত্তর করবে দুটো বা দুটো তিনটে। তোমাদের টেক্সট বইতে যদি দেখো তাহলে কিন্তু উত্তরটা এইভাবে আছে, দুটো বা তিনটে লিখবে না, ঠিক দুটো তিনটে, ঠিক আছে? পরে প্রশ্ন দেখো, সেদিকে ভুলেও একবার তাকালো না বিরাগী কোন দিকে? সেদিকে ভুলেও একবার তাকালো না বিরাগী কোন দিকে? বলো দেখি। উত্তর কিন্তু টাকার থলি। উত্তর হবে টাকার থলি। তারপর দেখো, বাবা তোর পেটে পেটে এত বক্তাকে। বাবা তোর পেটে পেটে এত বক্তাকে। বলো, বাবা তোর পেটে পেটে এত বক্তাকে। বলো দেখি, এটা জ্ঞানচক্ষু থেকে। বলো, তপনের মা। উত্তর তপনের মা, ঠিক আছে? পরে দেখো, পরমাত্মা আপনার কল্যাণ করুন বক্তাকে। বলো দেখি, পরমাত্মা আপনার কল্যাণ করুন বক্তাকে। বক্তা কিন্তু এখানে হরিদা। বক্তাকে এখানে হরিদা। পরে প্রশ্ন, লোকটি কাশিতে কাশিতে আসিল বক্তাকে। লোকটি কাশিতে কাশিতে আসিল বক্তাকে। বলো, লোকটি কাশিতে কাশিতে আসিল বক্তাকে। বক্তা হলেন সব্যসাচী মল্লিক। সব্যসাচী মল্লিক। স্টুডেন্টস, তোমরা একটুখানি ভিডিওটা শেয়ার করে দেবে, ঠিক আছে? তোমাদের আর বেশি দিন বাকি নেই মাধ্যমিক। তো তার আগে এই মক টেস্টগুলো অবশ্যই তোমরা একটু দাও, একটু বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো। শেয়ার করতে বলছে একটাই কারণে, তোমার বন্ধুরাও যাতে এই মক টেস্টগুলো দিতে পারে, ঠিক আছে? তো অবশ্যই তুমি কিন্তু একটু বেশি করে শেয়ার করে দেবে। যারা দেখছো ভিডিওটা তারা অবশ্যই শেয়ার করে দাও, নতুন যারা দেখছো তারাও একটু লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, ঠিক আছে? তো চলো আমরা চলে যাই পরের প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা দেখো। 7 নম্বর প্রশ্ন, তোমার চিন্তা নেই ঠাকুর। ঠাকুর কে? দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি গল্প থেকে লাইন তুলে দিয়েছি। তোমার চিন্তা নেই ঠাকুর। ঠাকুরকে বলো। প্রশ্ন উত্তর কিন্তু হবে তেওয়ারি। উত্তর হবে তেওয়ারি, ঠিক আছে? পরে প্রশ্ন, অপূর্ব ট্রেনের কোন শ্রেণীর যাত্রী? অপূর্ব অপূর্ব ট্রেনের কোন শ্রেণীর যাত্রী? বলো, অপূর্ব ট্রেনের কোন শ্রেণীর যাত্রী? অপূর্ব ট্রেনের প্রথম শ্রেণীর যাত্রী। প্রথম শ্রেণীর যাত্রী, ঠিক আছে? তারপরে, কালিয়া কিসের মতো মাটিতে পড়ে গেল? কালিয়া আসলে কিসের মতো করে, কালিয়া কিসের মতো মাটিতে পড়ে গেল? বলো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব খুঁটিয়ে আমি করেছি গল্প থেকে। কালিয়া কিন্তু ব্যাঙের মতো মাটিতে পড়ে গেল। ব্যাঙের মতো, ঠিক আছে? তারপর দেখো, ইসাবের জামা কত পরিমাণে ছিঁড়ে গেছিল? ইসাবের জামা কত পরিমাণে ছিঁড়ে গেছিল? বলো, ইসাবের জামা কত পরিমাণে ছিঁড়ে গেছিল? 6 ইঞ্চি। 6 ইঞ্চি। পরে প্রশ্ন, অমৃতের মায়ের নাম কি? বলো, অমৃতের মায়ের নাম কি? অমৃতের মায়ের নাম কিন্তু বাহালি। অমৃতের মায়ের নাম বাহালি। পরে প্রশ্ন, নদের চাঁদ কতদিন স্টেশন মাস্টারের চাকরি করছে? নদের চাঁদ কতদিন স্টেশন মাস্টারের চাকরি করছে? বলো, নদের চাঁদ কতদিন স্টেশন মাস্টারের চাকরি করছে? উত্তর এখানে 4 বছর। উত্তর হবে
4 বছর। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো 13 নম্বর। দেশের নদীটিকে নদের চাঁদ কার মতো ভালোবাসত? দেশের নদীটিকে নদের চাঁদ কার মতো ভালোবাসত বলো? দেশের নদীটিকে নদের চাঁদ কার মতো ভালোবাসত? এটার অসুস্থ দুর্বল আত্মীয়ের মতো। অসুস্থ দুর্বল আত্মীয়। অসুস্থ দুর্বল আত্মীয়। ঠিক আছে, পরে প্রশ্ন। নদের চাঁদ স্ত্রীকে কত পৃষ্ঠা চিঠি লিখেছিল? নদের চাঁদ স্ত্রীকে কত পৃষ্ঠা চিঠি লিখেছিল বলো? নদের চাঁদ স্ত্রীকে কত পৃষ্ঠা চিঠি লিখেছিল? উত্তর হবে 5 পৃষ্ঠা। উত্তর 5 পৃষ্ঠা। পরে প্রশ্ন, শেষ প্রশ্ন দেখো। নদের চাঁদ কার জন্য গর্ব অনুভব করত? নদের চাঁদ কার জন্য গর্ব অনুভব করত? নদের চাঁদ কার জন্য গর্ব অনুভব করত? এটা হবে উত্তর নতুন রং করা ব্রিজ। রং করা ব্রিজ। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল 15টা শর্ট প্রশ্ন তোমাদের বাংলা গদ্য অথবা গল্প থেকে 15টা প্রশ্ন। তোমরা এই 15টার মধ্যে কতগুলো পারলে অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানো। আর 15টার মধ্যে তোমরা কতটা পারছো তোমরা নিজেরাও একটু যাচাই করতে পারবে। তোমাদের শর্ট প্রশ্ন বা গল্পটা টেক্সট গল্প বইটা বা গদ্যগুলো তোমরা কতটা পড়েছো, কতটা তোমরা লাইন বাই লাইন পড়েছো। ঠিক আছে, তোমরা কিন্তু নিজেদেরকে যাচাই করতে পারবে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই তোমরা জানাও 15টার মধ্যে তোমাদের কতটা হলো। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।